দাবি মোদের একটাই, ওএসএলএস গেছে, আমাদের মন্ত্রণালয় গেছে, অনেকে ওনাদের সাথে কুকুরের মতো আচরণ করে। ওএসএলএর প্রতারণা আমাদের কার্যক্রম এত অগ্রগতি আমরা মনে 2 বছরে মালয়েশিয়া যেতে পারবো না। মরণ হয়ে গেছে অর্ধেক প্রায়, আমরা কি করব, আমরা কোথায় যাব? মেডিকেল পাসপোর্ট দিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের 8 লাখ টাকা খরচ। আল ইসলাম ট্রাভেলস আমার থেকে 5 লক্ষ টাকা তারা নিছে। টাকা পরিশোধ করার পরও আমার টিকিট জটিলতার কারণে আমার পাঠাইতে পারে না। 31শে মে আমরা দালালকে টাকা দিচ্ছি, আমরা 6 লক্ষ 6.5 লক্ষ টাকা। আরও আনুষ্ঠানিক খরচ দিয়ে আমাদের মেডিকেল পাসপোর্ট দিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের 8 লাখ টাকা খরচ। আমাদের সব কিছু কাগজপাতি, পিএমএটি, ই ভিসা, কলিং ভিসা, আমাদের সব কিছু আছে। তারপর আমরা 31শে মে আমরা বিমানের সংকটের কারণে আমাদের যেতে পারিনি। এখন দালালও আমাদেরকে টাকা দেয় না, রিক্রুটিং এজেন্সিও আমাদেরকে কোনো পাত্তা দেয় না। তারপরেও আমাদের এই যে আমাদের কোনো সরকার আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে ওএসএলের মাধ্যমে আমাদেরকে পাঠাবে। এখন আমাদেরকে 70 থেকে 80 হাজার টাকার কথা বলছে ওএসএল থেকে ফোন দিয়ে। এখন সেই টাকা হয়ে গেছে 1,62,500 টাকা। ওএসএল থেকে মেসেজ দিয়ে আমাদেরকে জানাইছে। তা আমরা একটাই আশা দাবি যে আমরা মালয়েশিয়া যেতে চাই। আমাদের কথা আমরা ওএসএলএস গেছে, আমাদের মন্ত্রণালয় গেছে, অনেকে ওনাদের সাথে কুকুরের মতো আচরণ করে। উপসচিব আছে, তারপরে ওএসএলের যে স্যারেরা আছে, অনেকজন দাঁড়িয়ে, আমরা তো চিনি না, মূর্খ মানুষ, ওনারা কুকুরের মতো আচরণ করে গেলে পরে যে আসিফ নজরুল স্যার জানেন, আসিফ নজরুলের কাছে যাও, আমাদের কাছে কেন হয়েছে? এখন আমাদের ব্যর্থ জীবন অমূল্যহীন, আমাদেরকে না হয় আপনারা গুলি করে মেরে ফেলেন, আমাদের বাঁচার কোনো পথ নেই, আমরা বাধ্য হয়ে এসেছি। ভাই আমরা তো মানুষ। আপনারা যদি রেমিটেন্স বন্ধ করে দেন, এই সরকার আমাদেরকে নিতে বাধ্য হবে। আপনারা চাইলে আমরা অল্প সময়ে মালয়েশিয়ায় যেতে পারবো, আর না হলে আমাদেরকে মরণ ছাড়া আর কোনো উপায় নাই। মরণ হয়ে গেছে অর্ধেক প্রায়, আমরা কি করব, আমরা কোথায় যাব? আমরা বাড়িতে যেতে পারি না, ঋণের দায়ে আমরা সবাই ঋণ করে এখন মানে হতাশ হয়ে গেছি। আমাদের ঋণওয়ালা আমাদের বাড়িতে আসে ধর্ণা দেয়, অনেকে আমরা জমি বিক্রি করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আসিফ নজরুল স্যার বলছে যে 7,873 জন লোককে পাঠাবে, মেন পাওয়ার হয়েছে, মেন পাওয়ার সত্ত্বেও আমরা যেতে পারি না, তাদেরকে পাঠাবে। কিন্তু আমাদের কার্যক্রম এত অগ্রগতি আমরা মনে 2 বছরে মালয়েশিয়া যেতে পারবো না। তাই ইনশাল্লাহ আমরা চাইতেছি অতি দ্রুত আমাদের মালয়েশিয়া নেওয়া হোক, কারণ আমাদের 15 দিনের মধ্যে কার্যক্রম শুরু করা হোক। আমাদের ইন্টারভিউ বলতেছে, আমরা অনেকেই আমরা যাই বলে লেবার বিষয়, আমাদের কিসের ইন্টারভিউ যদি আমরা দিতেই চাইতাম তাহলে আমরা বড় প্রফেশনাল বিষয় চাইতাম। আমাদের ইন্টারভিউ যদি নেওয়াই লাগতো তাহলে আমাদের প্রফেশনাল বিষয় পাঠাক। আমাদের যাতে কনস্ট্রাকশন ফ্যাক্টরি, কনস্ট্রাকশন কোম্পানি কোনো ইন্টারভিউ চলে না। তাই বলতেছি আমাদের 7,873 জন কর্মী অবশ্যই অতি দ্রুতই মালয়েশিয়া নেওয়া হোক। আমার 2 লাখ টাকা এনজিওতে ঋণ, আত্মীয় স্বজনের কাছে আছে 3 লাখ টাকা। আমি ব্র্যাকের থেকে 2 লক্ষ টাকা ঋণ নিছি প্রবাসে যাওয়ানোর জন্য, কিন্তু আমার নেয় নাই গিয়া। আল ইসলাম ট্রাভেলস পল্টন, নয় পল্টন, হ্যাঁ, আমার থেকে 5 লক্ষ টাকা তারা নিছে, দাবি করছে। তা আমি টাকা পরিশোধ করার পরও আমার টিকিট জটিলতার কারণে আমার পাঠাইতে পারে না গিয়া। তারা বলে টিকিটের দাম বেশি। আমি টাকা পরিশোধ করার পর আমার টাকা নিয়ে তালবাহানা করছে, তারা টাকা দেয় না, টাকা চাইতে গেলে পাসপোর্ট চাইতে গেলে পাসপোর্ট দেয় না। আমরা কি এভাবে ভুক্তভোগী হয়ে চলবো নাকি? আমরা পরিবারের কাছে বোঝা হয়ে গেছি, আমরা বোঝা হয়ে গেছি। আমরা মানুষের কাছে গেলে মানুষ আমাদের দাম দেয় না, আমাদেরকে বোঝা মনে করে আমাদের পরিবার। আমরা কোথায় যাব? আমাদের টাকা 6.5 লক্ষ করে টাকা নিচ্ছে, দালালিয়া যাবত জানাই। আমরা বহির্ভূতি বয়সলেছে, আমরা ট্রেনিং দেওয়াইছে 15 দিনের, আমরা চাকরি বাকরি ছাইড়া দিয়া আমরা ট্রেনিং দিছি। তারপরে আমরা এই যে আমরা অনলাইনে করাইছে, তাও আমরা করছি। বয়সলছে আমরা তাল বাহানা শুরু করে দিছে। সরকার যতটুকু বলছে ততটুকু করছি, বলছে আমরা ট্রেনিংয়ে যাবো 15 দিনের। নিজের কাম কাজ তো ভাই ট্রেনিংয়ে গেছি, যাওয়ার পরে এখন বলতেছে হবে না, এই সেই কিস্তি করে সুদ করছি। ভাই মানুষ কিস্তির জন্য, সুদের জন্য বাড়িতে আসে, ঘর দর ভাঙে। ভাই দেখেন ভাই, এইটা কাট করছি, তারপরে বলে হয় নাই, আরো কত কি।